আপনাদের জন্য একটা সুখবর আছে। যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলে মানেন, মানে আওয়ামী লীগ করেন, তাদের জন্য সুখবর যে শেখ হাসিনা অচিরেই নাকি বাংলাদেশে ফিরে আসবেন এবং তিনি এসে বাংলাদেশের ক্ষমতার ভার নেবেন। এবং তিনি জানিয়েছেন ২৬ সালের মধ্যে, মানে এ বছরই তিনি বাংলাদেশে ফিরছেন এবং তিনি নতুন করে আন্দোলন শুরু করবেন। যদিও চূড়ান্ত দিনক্ষণ তিনি বলেননি, তবে এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একেবারে অনেক কথা বলেছেন। তার মতে হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে পুড়ে পুড়ে খাঁটি হবে এবং তারা ক্ষমতার মসনদে বসবে। এরকম বহু আলাপের পর জানিয়েছেন যে তিনি ফিরবেন হচ্ছে কিছুদিনের মধ্যেই। যদিও সেই কিছুদিন কত তারিখ তা বলেননি, কিন্তু একটা বলেছেন ২৬ সালের মধ্যে দেশে ফিরতে পারেন। তার বিশ্বাস এখনও জনগণ তার পক্ষে আছে, বাংলাদেশের মানুষ তার পক্ষে আছে এবং মানুষকে নিয়ে তারা মাঠে নামবেন। তিনি এটাও বলেছেন পরিষ্কার করে যে আওয়ামী লীগ মনে করে কোনোভাবেই তারা বিএনপি কিংবা কারো দুর্বলতায় দেশে জায়গা করে নেবে না। তারা নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায়, নিজের দক্ষতায় দেশে নতুন করে জায়গা করে নেবে। এই কথা শোনার পর হয়তো অনেকে বলবেন এটা হাস্যকর, অনেকে বলবেন এটা ফাওয়ালাপ, কিন্তু যারা আওয়ামী লীগ করেন তারা হয়তো বিশ্বাস করে একেবারে ফুলে ফেপে উঠেছেন। তবে তার কথায় বিশ্বাস করে যারা মাঠে নামবেন তারা একটু সাবধানে থাকতে পারেন, কারণ তিনি এর আগেও বহুবার দেশে ঢুকে পড়েছেন কিন্তু ঢুকতে পারেননি। সুতরাং যারা তিনি আসবেন শুনে ভয় পাচ্ছেন, আবার যারা উৎফুল্ল হচ্ছেন, দুই দলে একটু সাবধানে থাকবেন। কারণ হচ্ছে শেখ হাসিনার আসলে ফিরে আসা খুব কঠিন। সাবেক মার্কিন রাষ্ট্রদূত বলেছেন যে শেখ হাসিনার এই দেশে ফেরা একেবারেই সম্ভব নয়, কারণ তাকে এটা মানতে হবে তার এবং তার পরিবারের এদেশের কোনো জায়গা নেই, বরং নতুন করে আওয়ামী লীগকে সংস্কারে বিশ্বাস করতে হবে, আওয়ামী লীগের ক্ষমতা তার ছেড়ে দিতে হবে। যদিও সে নিয়ে শেখ হাসিনার বক্তব্য উল্টো, তিনি মনে করছেন যে তিনি এবছরই ফিরবেন এবং এসে দলের হাল ধরে মাঠে নামবেন এবং আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হবে তার অধীনেই। তারপরও কথা থাকে, দেশের জনগণের যে কন্ডিশন এবং আওয়ামী লীগ যে পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, আওয়ামী লীগের বড় বড় নেতারা, তাতে খোদ আওয়ামী লীগের তৃণমূলই তাদের জন্য মাঠে নামবে কিনা সেটা সন্দিহান। কারণ তৃণমূলের নেতাদেরকে খুব বিপদে ফেলেই আওয়ামী লীগের লোকজন দেশ ছেড়ে পালিয়েছিল এবং তারা হচ্ছে ক্ষমতা কুক্ষিগত করার যে নেশা, সেই নেশাতেই ওখানে বসে উস্কে দিচ্ছে এবং এখানে বসে ঝটিকা মিছিল করতে গিয়েও নেতাকর্মীদেরকে কারাগারে যেতে হচ্ছে। সুতরাং শেখ হাসিনার সাক্ষাৎকার এবং ভারতের এজেন্ডা এবং সব মিলিয়ে পরিস্থিতি বলছে যে আওয়ামী লীগের এই মুহূর্তে আসাটা একটু টাফ হবে। তারপরও যারা বিপরীতে আছেন, দেশ চালাচ্ছেন, তারা এ নিয়ে ভাবতে হচ্ছে, কারণ তারা দেশটাকে যেভাবে পেয়েছিলেন, যেরকম পেয়েছিলেন, যেভাবে মানুষ চেয়েছিল তার আশপাশেও যেতে পারছেন না। তারা সংসদে বসে নানা রকম গলা পিটুনি করছেন, গলাবাজি করছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সেই জায়গা থেকে আওয়ামী লীগের এই ফেরার চেষ্টাও অনেকের মনে খুব কষ্টের জন্ম দিচ্ছে। যে কারণে একদিকে যেমন উৎফুল্লতা, আতঙ্ক, তার মাঝে একটা